আমি পত্রপত্রিকা দেখেছি, টিভিতেও দেখেছি যে এই 31 ডিসেম্বরের মধ্যে জুলাই প্রক্লেমেশন দাবি করা হচ্ছে বা ঘোষণা করা হবে। আসলে আমার কাছে উদ্দেশ্যটা স্পষ্ট নয়, দেশবাসীর কাছে স্পষ্ট কিনা আমি জানি না। তবে সংবিধানটা ভারতের সঙ্গে কবর দেওয়া হবে, মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা, সেবার গত আওয়ামী লীগ ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে অনেকটা আওয়ামী লীগ সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিল। তারপর আবার এই সংশোধন করা যাবে, সাথে রেতে আবার ঢুকেছে, সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব বাতিল হয়ে গেছে এখন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মাননীয় ম্যাডাম ফায়রা মাহবুব, মানে বিচার ভালো মাহবুবের বেঞ্চ সেটাকে বাতিল করে দিয়েছে। আর তাহলে তো সেই যেই বক্তব্য রাখা হচ্ছে মুজিববাদী সংগঠনের দল। আর 72 সংবিধান, এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা যে সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে। 72 সংবিধানের মধ্যে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ, সবারই প্রতিফলন ঘটেছে, সবকিছু প্রতিফলন করেছিল 72 সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শোনা যায়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার ব্যবহার করতে কখনো শুনিনি। হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত 3-4 দিন থেকে, তো আমার জানা নেই। আমেরিকান সংবিধান তো অনেক আগে, কয়েকশো বছর আগে হয়েছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সংবিধান সবসময় বড় পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন। অবশ্যই যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে, সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এভাবে চিন্তা করা বোধহয় এখনো সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে যে সময় সরকার, যে কোনো সরকার আসার পরেই তো একটা জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। এই সংবিধান তো দেখা যাবে যে বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশে, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন, সেটাও একটা কোশ্চেন। আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল, এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না। এই ছাত্ররা সমাজের সকল স্তরের, সকল রাজনৈতিক মতাদর্শের লোক ছাত্ররা ছিল। এখানে পিছনে ছিল 18 কোটি মানুষ, এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলে মেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরীক হয়েছিল। সেটা ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে সামনে টাইটেল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। হলো গত 15-16 বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুলো ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার, সবকিছুর সম্মিশ্রণ ছিল, এবং এটার এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটছে। এখন আমার মনে হয় এরকম কোনো ইউনিটারি ছাত্ররা যদি এরকম কোনো বক্তব্য দেয় বা এরকম সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আগস্টকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যেটা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বলতে বিহতে, তারা সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে, সময় বেশি কালক্ষেপণ করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সময় বাতিল করবে কে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করতে হলে পার্লামেন্টে অ্যাপ্রুভাল লাগবে, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হলে অ্যাপ্রুভাল লাগবে। এইসব প্রশ্নগুলো চলে আসবে। আলটিমেটলি ক্ষমতাটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি সমগ্র শক্তি চলে আসে, আন্দোলন শক্তি একত্র না থাকে। এবং এর মধ্যে দেখেন আপনারা, এবং এটা হয়তো অন্য কারো মহাপরিবার অংশ হিসাবে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে। আন্দোলনের শক্তি ছাত্রের সঙ্গে আবার মাঠের রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা পার্থক্য চলে আসছে। এতেই কিন্তু আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ না হলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে, এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এবং নতুন সংবিধান কখন হবে, কারা করবে, কিভাবে করবে, সেটাও প্রশ্ন আসতে পারে। অনুমোদন দেবে কারা? আমি মনে করি সবার সঙ্গে আলোচনা করি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য এর মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। মুজিববাদী তো কোনো আদর্শ এখানে নাই। 72 সংবিধানের কিছু হয়তো ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। ফর হোয়াট? কি করতে চাচ্ছেন, কি ইনক্লুড করতে চাচ্ছেন, সেগুলো অ্যামেন্ডমেন্ট, সেগুলো প্রস্তাবদের অ্যামেন্ডমেন্ট করার জন্য। বাতিল কেন করতে হবে সেটা জাস্টিফাই করতে হবে মানুষ। শুধু দিস ইজ নট এ সাবজেক্টিভ ম্যাটার। সংবিধান একটা চুক্তি, নাগরিকদের মধ্যে চুক্তি। সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্র গঠন করছি, রাষ্ট্রে আমরা সংবিধান মেনে চলবো, আইন মেনে চলবো, এ নিয়ে মেনে চলবো। এটি হলো সংবিধান। এখন আমি বা আপনার বা একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন বাতিল করা হলে, মানে তাও আবার যদি সাবজেক্টে কোনো উদ্দেশ্য, একক উদ্দেশ্যে যদি একটা সংবিধান কিন্তু যে যতদিন সংবিধান থাকে, ধারাবাহিক থাকে, প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এরকম কোনো স্টেপ বা উদ্বেগ বা চিন্তা আমাদের জুলাই আগস্টের আন্দোলন যারা ছিল সকল বিভক্তি সৃষ্টি করবে, জাতীয় একটা রাজনীতি এবং সাংবিধানিক সংগঠনের দিকে পড়ে যাবে। আমার প্রস্তাব হলো যে আপনার সবাই আন্দোলনের যারা ছিল, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, সকল বিদ্যুৎজীবী যারা ছিল, সবাই মিলে আলোচনা করি এ ব্যাপারে কীভাবে
সংস্কার তাদের শেষ করতে পারি। তবে সংস্কার দীর্ঘসূচিতা করতেছে, এটাও কিন্তু মানুষ সন্দেহ সন্দেহ চলে আসছে। তাহলে কি সরকার সংস্কার দীর্ঘসূচিতা করছে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য? এর প্রশ্ন আসতে পারে। আর হলো মনে রাখতে হবে, এটা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, লক্ষ্য করে মানুষ কিন্তু জীবন দেয় গণতন্ত্রের জন্য। এই যে 15 আগস্ট মাসে জুলাই মাসে 1,500-2,000 লোক আত্মহত্যা দিচ্ছে কেন? তাদের এখানে শুধু ছাত্রদের দিচ্ছে, অবশ্যই আবু সাইদ দিচ্ছে, মুগ্ধরা দিচ্ছে, বিএনপি 500 কর্মী মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে। সে কি ছাত্র ছিল? রিক্সাওয়ালা, মুদি দোকানদার মারা গেছে, বিএনপি কর্মী মারা গেছে, নেতা মারা গেছে, বা অন্য রাজনৈতিক দলের মারা গেছে বা আহত হয়েছে। অনেকের শরীরে ধার্য হয়ে আসবে বুকে, সেটাও হয়তো অন্য রাজনৈতিক দল করে। দাবি ছিল যে আমার গণতন্ত্র চাই, আমার গণতন্ত্র শেখ হাসিনা নিয়ে গেছে, আমার ভোটাধিকার চাই, আমার দেশ লুটপাট হচ্ছে, আমার প্রতিবাদের ক্ষমতা চাই। এখন যদি আপনি ধরেন এই যে সংস্কার নিয়ে যে দীর্ঘসূত্রিতা, কি সংস্কার করবে সেটা তো আপনি জানছি না। সংস্কারটা কি করবেন আপনি? আমি এটা করতে এত সময় লাগবে, সেটা কিন্তু জাতির কাছে অস্পষ্ট। সংস্কার কমিটি এখনো হচ্ছে, কদিন আগে হয়েছে একটা দুইটা। তাই মনে করি বাংলাদেশকে যদি ঐক্যতা রাখতে হয়, সংস্কার তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু অনেক ষড়যন্ত্র আছে, সচিবালয়ে আগুন লাগছে, রেকর্ড রুমে, এটা অশনি সংকেত। এবং প্রতি সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে অনেক টাকা আছে, লুটপাটের টাকা আছে, রাষ্ট্রীয় টাকা আছে, রাষ্ট্র স্যাবোটেজ করতে পারে, আর অনেক বছর ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্র রুখতে হলে এবং গণতান্ত্রিক সরকার আনা পর্যন্ত ষড়যন্ত্র চলতে থাকবে। একমাত্র এর সমাধান হলো তাড়াতাড়ি সংস্কার কর্মসূচি শেষ করে প্রস্তাবগুলো দিয়ে যা পারি সংস্কার করে, বাকিটা সংসদের কাজ ছেড়ে দিয়ে জাতীয় সকল রাজনৈতিক দলকে ঐক্যমত করে এই সংস্কারের ব্যাপারে আমার নির্বাচন চলে যাওয়া ভালো।